প্রশাসনের, বিশেষ করে ইলেকশন কমিশন, তারা ভোটের ইঞ্জিনিয়ারিং তারা বন্ধ করতে পারে। আর দলগুলি যেটা পারে যে তারা সৎ থাকতে পারে, তারা অনেস্ট থাকতে পারে, চুরিচামারির মধ্যে তারা না যেতে পারে। এটাই এই এটা হলেই তো আপনার একটা নিরপেক্ষ, একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়। কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন দলীয় সরকারের অধীনস্থ একটা শাখায় পরিণত হয়ে গেছে অতীতে। তো এইবার কোন দল কোন দল ক্ষমতায় নাই যারা ডাইরেক্টলি ইলেকশন করতেছে। তবে সরকারের একটা প্রচ্ছন্ন অনেক ক্ষেত্রে আ একেবারে ওপেন কিছু সাপোর্ট আছে এনসিপির প্রতি, এবং জামাতের প্রতিও তাদের একটা সাপোর্ট আছে বলে, প্রচন্ড সাপোর্ট আছে বলে অনেকেই বলেন এবং আ বলা হয়। এদিকে বিএনপি একটা বিরাট দল, আওয়ামী লীগ আওয়ামী লীগও একটা বিরাট দল। এই ২ টা দলই তো বাংলাদেশের রাজনীতিকে এত বছর পর্যন্ত যুগের পর যুগ এরা কিন্তু ডমিনেট করছে। অন্য দলের কোনো ছিল না। কোনো খুব একটা আ কোনো একটা ছিল না। তারা সবসময় হুম। হাইফেন হিসেবে কাজ করছে। তাদের ল্যাকি বলে একটা কথা আছে। চামচা বলেন কিংবা অনুগামী বলেন, এইভাবেই তারা কাজ করছে। হয় এই দলের নইলে অন্য দলের। মাঝামাঝি থেকে যারা যারা রাজনীতি করছে তারা কিন্তু খুব একটা ভোটের মাঠে তারা খুব একটা আ সাফল্য দেখাতে পারেননি। এই হুম। হচ্ছে বাস্তব এই পরিপ্রেক্ষিতে যেটা হচ্ছে যে এবার আওয়ামী লীগ নাই। আওয়ামী হুম। লীগ না থাকার ফলে এখানে কিছু দল অতিরিক্ত পাচ্ছে, আপনার গুরুত্ব পাচ্ছে। যেমন ধরেন এই যে মামুনুল হক, না, আপনার যে রেজাউল করিম, আপনার হুম। চরমোনাই পীর, পীরের ২ ছেলে রেজাউল করিম এবং ফয়জুল করিম, এদের যে দলটা, এই দলটা ৩ বার নির্বাচন করছে, জাতীয় নির্বাচন। প্রায় অনেক সিটে, আসনে তারা ক্যান্ডিডেট দিছে। একজন বাদে, খুব সম্ভব একজন বাদে কেউই জামানত রক্ষা করতে পারে নাই। হুম। আপনার জামানত রক্ষাই করতে পারে নাই। আর সিট পাওয়া তো দূরের কথা। অথচ তাদের নিয়ে তাদের যে প্রেস কনফারেন্স হয় সেখানে সকল মিডিয়া, হুম। সবাই যে হুম। উপস্থিত হচ্ছে, এবং যারা টোটালি ১% ভোটও পায় না বলতে গেলে, তাদের নিয়ে এত গুরুত্ব কেন? কারণ মাঠ ফাঁকা। এদিকে জামাত তো একটা সুপার পাওয়ারের মতো হয়ে গেছে যে হুম। তারা সিট দিবে। কিন্তু জামাতের ভোটের কি? আপনার আ চিত্রটা কি? জামাতের যদি পপুলার ভোট আপনি দেখেন যে ১৯৯১ সালে তারা মানে ভোট পেয়েছিল ১২% এবং সিট হুম। পেয়েছিল ১৮ টা। তারপরে 96 এ তারা ভোট পেয়েছিল ৮% সামথিং এবং সিট পেয়েছিল ৩ টা সিট। ২০০১ এ তারা ভোট পেয়েছিল 4.3%, সিট পেয়েছিল ৩ টা। ২০০৮ এ এসে, হুম। ২০০১ এ যেটা বললাম, ২০০১ এ ছিল 4.3% আর সিট ছিল ১৭ টা। আর ২০০৮ এ তাদের ভোটের পার্সেন্টেজ হচ্ছে 4.7 এবং সিট ২ টা। এই কিন্তু তাদের ধারাবাহিকভাবে তাদের ভোট কমে আসছে। এখন তারপরে যদি ৮ এর থেকে অনেকগুলি সময় চলে গেছে। আপনার ২ টা ৩ টা ইলেকশন হয়েছে, সময় চলে গেছে। এতে তারা ইমপ্রুভ করার সুযোগ পাইছে। কিন্তু তার মানে এই না 4.7 পার্সেন্ট থেকে আপনার 47% এ তাদের পপুলার ভোট হয়েছে। এটা ভাবা যায় না। কারণ তারা একটা শৃঙ্খলা, একটা দল, একটা শৃঙ্খলতা মেইনটেইন করা একটা অনেকটা আপনার সুশৃঙ্খল একটা দল। সবাই তাদের মেম্বার হতে পারে না। সেইজন্য হুম। আ ভোটে তারা যে তাদের মেক্সিমাম ভোট সিট ছিল ১৮ টা। এই 1991 এর থেকে আর বেশি পায় নাই। এবার হয়তো ২০ টায় যাবে। হুম। ২০ টা, এবং ওই ইসলামী আন্দোলন চলে যাওয়ায় তাদের যে বিরাট ক্ষতি হয়ে গেল, আর থাকলে যে বিরাট উপকার হতো তাও না। এনসিপি এখানে তাদের জন্য ভোটের মার্কেটে তাদের কোনো নাই, বরং হয়তো কিছু ভোট তাদের কমেও যেতে পারে। জামাতের যে ট্র্যাডিশনাল ভোটার এবং জামাতের আ আ উপর মানে হয়ে কৃতজ্ঞতা, জামাত যেমন
আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুব একটা ঘাটায় নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা দেয় নাই, বরং অনেক ক্ষেত্রে সহায়তা করছে। এই যে সহায়তা, এই যে কৃতজ্ঞতামূলক যে ভোটের যে পার্সেন্টেজটা তারা আওয়ামী ভোটারদের কাছে পেত, এখন এনসিপি কে নেওয়ার ফলে সেটা হয়তো আর তারা পাবে না। এই হুম। এই চরিত্র হচ্ছে মূলত বর্তমানে। এখন এখানে